হিরো আলমের বাবা আমি সেবা করছি, তুমি কোরআন শরীফ হাতে বলে হ্যাঁ। আসলে তালাক যে বিষয়টা বলছেন এটা তার দেওয়ার রাইট আছে। আমার সাথে ক্যাসা নিলে অন্য ছেলেগুলো গান করে মদ খাই বাড়ে যায়। কোরআন শরীফকে বলছিল আমি জীবনে মদ খাবো না, বাড়ে যাবো না। যে মেয়ে কোরআন শরীফকে এমন অপমান করে কথা বলতে পারে সে আমার সাথে কি না করতে পারে বলুন? ভাইরে ভাই, হিরো আলম এইবার কামটা করলো কি? নিজের পালিত বাবার যত্ন না নেওয়ার কারণে, অর্থাৎ তার বাবা যখন বেঁচে ছিল তখন তার যত্ন না নেওয়ার কারণে এবার বাবার মৃত্যুর পর তার স্ত্রী রিয়ামণিকে ডিভোর্সের ঘোষণা দিয়েছেন কোরআন শরীফে হাত রেখে। এখন তার সাথে আপনার সবাই জানেন বয়কট করছে। বয়কট মানে তার সাথে কোনো সম্পর্ক রাখবো না। আমি ঢাকায় যাওয়ার পরে তার সাথে আমার সে বয়কট হয়ে যাবে। এটা নিশ্চয়ই তার বাবার প্রতি ভালোবাসা এবং তার স্ত্রীর প্রতি ক্ষোভ থেকেই করছে, কারণ তার বাবা যখন বেঁচে ছিল তখন তার স্ত্রী তার বাবার প্রতি তেমন কোনো খেয়াল বা যত্ন যেটা নেওয়ার দরকার ছিল সেটা কিন্তু নেয়নি, তেমনটাই দাবি করেছে হিরো আলম। আর সেই প্রেক্ষাপটেই কিন্তু তাকে ঢাকায় এসে এবার ডিভোর্স দেওয়ার ঘোষণা দিয়েছে। এখন তার সাথে আপনার সবাই জানেন বয়কট করছে। বয়কট মানে তার সাথে কোনো সম্পর্ক রাখবো না। আমি ঢাকায় যাওয়ার পরে তার সাথে আমার সে বয়কট হয়ে যাবে। তো এই ব্যাপারে আপনার মতামতটি কি অবশ্যই জানাবেন কমেন্টে।